অক্সফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছে, দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন। আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসেছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায়, যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ বলতে আবার তারা খুব কষ্ট পায়, কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। যদি অস্বীকার করে পিনাকি আর ইলিয়াসকে, কনক সরকারকে গালাগালি করেন, আপনার ড্যামেজ হবে, যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ। যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন। শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তেরামো করে তারপরে কথাবার্তা জোট করেছে এবং কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, তখন ওই কে স্বৈরাচারকে এগুলো বিচার করার সুযোগ ছিল না। আমি এখনো মনে করি ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে প্রধান এবং প্রাধান্য দেওয়া উচিত জুলাই সনদ। আগে জুলাই সনদ ডিক্লেয়ার করতে হবে, তাহলে ওর মধ্যে থেকে বেরিয়ে আসবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এবং আগামী বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং সার্বভৌমত্বকে সুরক্ষার ক্ষেত্রে কি অবদান রাখবে। শুধুমাত্র গতানুগতিক একটি নির্বাচনের জন্য এটা হয়নি। আমি মনে করি যে বিচার, সংস্কার এবং আপনার জুলাই সনদ অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিত। পাশাপাশি সংস্কার চলছে এবং বিচার হলো আগে। বিচার কার্য সমাধান না করে প্রয়োজনীয় বিচার যে অগ্রাধিকার ভিত্তিতে যেটা হচ্ছে এটা ঠিকই আছে। আমি আইনের লোক না, অথবা আইনের দিকে আমি ব্যাখ্যা দিতে যাব না। আমি মনে করি জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে দাবি, এই রক্তের ঋণ যদি শোধ করতে হয় তাহলে আগে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংস্কার করতে হবে, যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে। আর যদি শুধুই নির্বাচনের জন্য এটা করা হয়ে থাকে তাহলে গতানুগতিক হবে। কিন্তু এই যে অভ্যুত্থান, এই যে নতুন স্বাধীনতা, নতুন চেতনা, নতুন বাংলাদেশের নতুন সূর্য উদয়কে আমরা যে অভিনন্দন জানাচ্ছি, এটা মিলান হয়ে যাবে। তাই মনে করি যে প্রশ্ন যারা করেছেন দর্শকদের মধ্যে তাদেরকেও অত্যন্ত যৌক্তিক ভাবে করেছেন। আমি মনে করি যে তাদের ভেতরে যে আকাঙ্ক্ষা, এটা গণ আকাঙ্ক্ষা, এটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে জুলাই সনদ, সংস্কার, বিচার 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 এগুলো না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে জাতীয় নির্বাচন হলে আবার নতুন করে সেই পূর্ব পাঠের পুনরাবৃত্তি হবে, আবার নতুন স্বৈরাচার নতুন ভাবে আমাদের সঙ্গে আসবে। তাহলে এই রক্তদান, এই ত্যাগ, এই অভ্যুত্থান কোন অর্থ বহু বয়ে আনবে না। তাই আমি মনে করি আজকে ধন্যবাদ। জি, আমরা এখন আর কয়েকজন দর্শকের মতামত নিয়ে আমরা অ্যাডভোকেট মিজানুল ইসলামের কাছে যাব। দর্শক সাইফুল ইসলাম, আপনার মন্তব্য, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবার আমাদের আলোচনা হবে। আসসালামু আলাইকুম। আমার একটা কথা জোরে বলেন, রোজা আছেন রাতের বেলা? না না না, বিএনপি যে কার্যকলাপ করতেছে এটা কিন্তু খুব, মাইক্রোফোন কাছে নেন। বিএনপি যে কার্যকলাপ করতেছে এগুলো কিন্তু খুব খারাপ। কিন্তু আমাদের দেশ নায়ক তারেক জিয়া যদি না আসে তো এসছে কিনা আরো ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কিন্তু এই জন্য যেরকম আওয়ামী লীগ চলে গেছে, বিদায় হয়েছে, জাতীয় পার্টি যেরকম বিদায় হয়েছে, সে বিএনপিও বিদায় হওয়ার পথে আর কি। এই জন্য তারেক জিয়া যদি বাংলাদেশে আসে তাহলে এই বিএনপিকে ঠিক রাখতে পারবে, না হলে ঠিক রাখতে পারবে না। এটা যদি বলে। আপনার মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট মন্তব্য দিবেন, আমাদের অতিথিরা বসে আছে। হাবিবুর রহমান, ছোট্ট করে মন্তব্য দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে কথাটা বলবো সেটা হলো, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, ছেলে ভালো, মা ভালো হলে মেয়ে ভালো হয়, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি ভালো হয়। তাহলে দেশে বিএনপি কে আজকে 11 মাস থেকে বলা যাচ্ছে যে আপনারা অন্তত চাঁদাবাজিটা বন্ধ করেন। এরা কি বুঝে না, না শুনে না? এদের মাথায় কি? আমরা মনে করছিলাম যে বিগত 17 বছর মোদী সরকার এদের মাথায় পেশাব করে দিছে, এখন দেখা যাচ্ছে যে বিএনপির মাথায় মোদী পেশাব করে দিছে। এই জন্য এদের মাথাগুলো ভুল হয়ে গেছে। তাদের মাথায় কিছু আছে? মগজ কিছু নাই, কোনো বিবেক জ্ঞান কিছু নাই। তাদের বিবেক খাটে না, জ্ঞান খাটে না। যে অন্তত এই নির্বাচনের পর্যন্ত আমরা চুপ থাকি, নীরব থাকি, চাঁদাবাজ বন্ধ করি। আমি মনে করি যে এই মোদী এদের মাথায় পেশাব করে দিছে, এই জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোদী তো গরুর প্রস্রাব খায়, কারো মাথায় প্রস্রাব করে না। আপনি তো উল্টা বলছেন। মোদী গরুর পায়খানা আর গরুর প্রস্রাব খায়, সে করে না প্রস্রাব। এটা উল্টা হয়েছে আর কি একটু। তারপর ঠিক আছে, আপনি বলছেন একজন দর্শক হিসেবে স্বাধীনভাবে
ইমান ইমান খান, আপনি আপনি সংক্ষিপ্ত ভাবে কথা বলবেন, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আমি যে কথাটি উত্থাপন করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যেই সন্তানেরা, যেই ভাইয়েরা রক্ত দিলেন, এই রক্তের বদৌলতে আজকে আমরা কি দেখতে পাই, এগুলাই দেখার জন্য কেউ রক্ত দেয় নাই। এদের তামাশা বন্ধ করা চাই। সাথে সাথে আরেকটা কথা আমি বলবো, রাজনীতিবিদদের, আমরা ছোট মানুষ, তবু বলি, সংস্কার ব্যতীত কোনো রাজনৈতিক দল যারা চাঁদাবাজি করতে চায় না, মানুষদেরকে শান্তি দিতে চায়, তারা যেন ইলেকশনে না যায়, তারা যেন নির্বাচনে না যায়। সে সংস্কার ব্যতীত নির্বাচন হলে বিএনপি পাস করবে, তাহলে একা একাই পাস করুক, একা একাই সরকার গঠন করুক, একা একাই সব করুক, কোন দল গিয়ে যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে সংস্কার ব্যতীত। এই অবস্থায় এখন পর্যন্ত তারা পাস করে নাই এবং ক্ষমতায় বসে নাই। এতেই যে পরিস্থিতি করতেছে, এটা তো আইএমএ জাহিলিয়াকে হার মানাইছে, বিগত ফ্যাসিস্টদেরকে হার মানাইতে তারা শুরু করছে। অতএব আমার একটা আবেদন হলো, কোন রাজনীতিবিদ যেন তাদের সাথে নির্বাচনে না যায়, তারা একা একা নির্বাচন। ধন্যবাদ আপনাকে। জি, আপনি আপনার ওই জায়গায় থাকেন, একটা প্রশ্ন হয়ে গেছে অলরেডি। আমরা নজরুল ইসলাম সংক্ষিপ্ত ভাবে 1 মিনিটে শেষ করতে হবে। একটা মিনিট খালি। জি, বলুন। আসসালামু আলাইকুম। বিএনপি কোনো চাঁদাবাজি সইবে না, অথচ পাথর মেরে পাথর ব্যবসায়ীকে হত্যা যুবদলের মইনুলের ব্যক্তির দায় বিএনপি নিবে সালাউদ্দিন। আসলে আমাকে বা আমাদের কি পদার্থ এবং অপদার্থের মধ্যে পার্থক্য ক্লাস 7 এর বইতে কি আবার করতে হবে? শেষ দুটা লাভ নেই। খালেদাহীন কেন্দ্রীয় চাষী হানিমানির মধ্যে টাল, ধানের গুলা নায়ে তুলে রঙিন পালে স্বপ্নে হাল। আইন প্রশাসন পেন্ডুলাম, কে আসবে ক্ষমতায়? পদস্বার্থে আঘাত শর্তে সত্য ন্যায়ের অন্তরায়। ৭১-২৪ শহীদ লাশের গুলি মিছিল ঝরছে কেন বারে বার? রাজনীতির মাঠ গাবতলির হাট, অনেক জানোয়ার তথ্যে বসে রক্তে চুষে লুটের আকান্ডার। অতীতের সরকার থেকে অন্তর্বর্তী সরকার, অতীতের রাজনীতিবিদ থেকে এখনো রাজনীতিবিদ, চোখের সামনে লাশ ধরবে, ক্ষমতা লুট হবে, পাঠায় লুট পারবে, আর তোমরা বাটপাড়ি দুটা চালিয়ে যাবে। তোমাদের খবর আছে পাবলিক এবার বাংলাদেশের খুবই গরম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সেলুট। আমাদেরকে এই কবিতার সুরের ভিতরে বহু কথা শিখিয়ে ফেলেছেন আমাদের নজরুল ইসলাম ভাই, একজন আমাদের নিয়মিত এই কেটিভি 24 এর দর্শক। আমরা অনুষ্ঠানের সর্বশেষ আমাদের সম্মানিত অতিথি জনাব মিজানুল ইসলাম, আপনি এই 5-10 জন দর্শককে মনে হয় আমি সুযোগ দিয়েছি, আজকে 3 জন অতিথির কথা। তো আমরা এতক্ষণ পর্যন্ত দর্শক এবং শেষের যে 5 জন, তাদের বিষয়ে তাদের কথাগুলোর জবাব দিবেন। এর আগের কলার জবাব হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থাপক, সম্মানিত আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক, এবং বিশেষভাবে যারা আজকে প্রশ্ন করার সুযোগ যাদেরকে আপনি দিয়েছেন, তাদের প্রশ্নের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলছি, কাউকে গালি দেওয়ার জন্য, কাউকে অপমান করার জন্য, কাউকে অপদস্থ করার জন্য আমরা এখানে আসিনি। যে দর্শক বন্ধুরা কথা বলেছেন, তাদের আন্তরিক ইচ্ছা বা মনোভাব নিশ্চয়ই এই ধরনের ছিল না। হয়তো তারা দেশের পরিস্থিতি, পরিবেশ এ ক্ষুব্ধ হয়ে ক্ষোভের কারণে কথাগুলো বলেছেন, এটা বলতেই পারেন। এখন 2-3টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সংস্কার ও নির্বাচন, তার সাথে জুলাই সনদ এবং বিচার, এই বিষয়গুলো নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন বা বক্তব্য দিতে বলেছেন আমাদের। জুলাই সনদটা কি? জুলাই সনদ হচ্ছে 71-এর মহান 71 যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠা বা প্রতিফলনে দেশের রাজনীতিবিদরা করতে পারেননি, বরং এমন একটা সিস্টেম গড়ে তুলেছিলেন যার ফলে এদেশকে শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী রূপ নিয়েছিল। তার পরিবর্তন করতে এদেশে 1,500 লোকেরকে প্রাণ দিতে হয়েছে, 25,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। একটা হিসাবে দেখা গেছে 3 লক্ষেরও বেশি গুলি চালানো হয়েছে এই আন্দোলন দমন করার জন্য। তো এই যে 3 লক্ষ গুলি চালিয়ে আন্দোলন দমন করা যায়নি, বাংলার তামাল ছাত্র জনতা স্বৈরাচারীকে শাসন ব্যবস্থাকে উৎখাত করেছে। একজনকে উৎখাত করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আবার প্রতিষ্ঠা না পায়, এর জন্য জুলাই সনদ তারা চাচ্ছে। আমি জুলাই সনদের সাথে একমত, সংস্কারের সাথে একমত। আমি একমত যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন সকলেই জ্ঞানী মানুষ, তারা বোঝেন তারা সমাজ মানুষ কি চায় তারা জানেন। কাজে আমি বিশ্বাস করি এবং আশাও করি যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে সম্মান করে, আশা আকাঙ্ক্ষাকে সমর্থন করে জুলাই সনদে স্বাক্ষর করবেন, যাতে জনমতের প্রতিফলন হয়। এরপরে নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, দেশকে পরিচালনার জন্য, দেশের শাসন ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অপরিহার্য। অবশ্যই
যে দেশে নির্বাচন হতে হবে এবং নিয়ম মেনেই নির্বাচন হতে হবে, এটাই স্বাভাবিক, এটা আমি আশা করি। একজন দর্শক প্রবাসীদের ভোট চেয়েছেন, আমি এটার সাথে একমত, তবে পদ্ধতিগতভাবে কিছু জটিলতা আছে। তারপরেও আমি বিশ্বাস করি, আমি দেখেছি গত 2 বছর আগে বোধহয় একটা টেলিভিশন টক শো, লাইভ শো দেখছিলাম, নির্বাচন তুরস্কে সম্ভবত বিদেশিদের ভোট দেওয়ার সুযোগ আছে এবং আরো কিছু কয়েকটা দেশে আছে, ইউরোপ, আমেরিকা, ইউরোপের অনেক দেশেই আছে। ম্যাক্সিমাম দেশে আছে। একটু জটিলতা থাকলেও কঠিন বোধহয় নয়, কাজে এটা করা সম্ভব। এরপরে এই রাজসাক্ষীর বিষয়ে একজন প্রশ্ন করেছেন, যদিও উপস্থাপক মহোদয় এই বিষয়টি এড়িয়ে যেতে বলেছেন। আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়ে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল কথা বলেছেন। আমি একটা কথা যোগ করবো, এটা আইনের বিষয় এবং ট্রাইব্যুনালের বিষয়, এটাতে প্রসিকিউশনের কোনো করণীয় নাই, প্রসিকিউশনের কোনো বক্তব্য নাই। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বিচারের ব্যাপারে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই বিচার প্রক্রিয়া পরিচালিত হবে। তদন্ত যে স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে পরিচালিত হয়েছে তার প্রমাণ আপনারা গত পরশুদিন পেয়েছেন, যে আমরা তদন্তে যেটা বলেছিলাম যে একজন গুলি চালানোর আদেশ দিয়েছে এবং এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম স্বীকৃতি দিয়েছে, শুধু স্বীকৃতি দেয়নি, তাদের পরীক্ষাগারে পরীক্ষা করেও তার সত্যতা পেয়েছেন। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি জনগণ যেমন বিচার চায়, আমরা আমাদের দায়িত্বটা হচ্ছে বিচারের সাক্ষীদের বক্তব্যটা ট্রাইব্যুনালে তুলে ধরা, সাক্ষীদেরকে হাজির করা, সিদ্ধান্ত দিবেন ট্রাইব্যুনাল। আমি অ্যাড করে দিচ্ছি, যেই রিপোর্টটা বিবিসি দিয়েছে সেটাকে একমত পোষণ করেছে আজকের ইউকের শক্তিশালী নিউজ পেপারগুলা, আমেরিকার শক্তিশালী নিউজ পেপারগুলা এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ সব জায়গায় এই বিষয়টাকে তারা 100% কারেক্ট বলে স্বীকৃতি দিয়ে আজকে